ডিলাইট বন্ধনা তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে সকাল বলবো না, এখন ঘড়িতে বাজে 11:15। 11:15টার সময় আমি স্নান টান করে উঠলাম, কারণ কদিন তোমরা সবাই জানো আমি ভোরবেলা উঠেছি আর এত শরীর খারাপ নিয়ে কাজেও গেছি। তারপরে অষ্টমী নবমীতে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার, আবার আমার হাত পা কাঁপছিল, উঠতে পারছিলাম না, মাথা ঘুরছিল। আমি কোথাও বেরোইনি, শুধু একটুখানি বাচ্চাগুলোকে নিয়ে ওষুধ খেয়ে নুন চিনির জল, জোয়ান চিনির জল, জোয়ান চিনি বলছি, জোয়ানের জল, এইসব খেয়ে তারপরে এই কাছে পিছের একটু ঠাকুরগুলো দেখে এসেছি। দেখে এসে আর আমি কোথাও যাইনি। আর দশমীতে কালকে আমরা ব্র্যান্ডের লোকেরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম, তো এই আর কি, মানে সেটাও একটু খালি তালা পড়তে গেছিলাম, আর কোথাও যাইনি। গিয়ে তারপরে তোমাদের ভিডিওটা এখনও ব্লগ ছাড়া হয়নি, তোমরা দেখতেই পাবে। কালকে আবার ঘুরে এসে শরীর খারাপ লাগছিলো বলে আর এডিট করতে পারিনি। তো ওই টালাপত্তরের ঠাকুরটা দেখে মাদ্রাস টিফিনে ধোসা খেয়ে আমরা সব চলে এসেছি, এই আর কি। ধোসা আর কুলফি খেয়েছি। আর কতদিন যাবৎ, 1 মাস যাবৎ এই বাসনগুলো পড়ে থাকে, ধোয়া মাজা হয় না। আর আজকে হচ্ছে আমাদের বড় বৌমার বাড়িতে আজকে নিমন্ত্রণ। বৌদি কালকে ফোন করে বললো একটু বিজয় সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। এবছর ফার্স্ট মনে হচ্ছে, কোনো বছর মনে হয় না হয়, কোনো বছর হয় না, এবছরই ফার্স্ট। দাদার ছেলে চাকরি পেয়েছে, সেই উদ্দেশ্য হতে পারে সবাইকে একত্রে একটা, ভাই বোনেরা সবাই যাব, মামারা টামারা সব যাব। মামারা বলতে আর তো আমার 3 মামাই আছে, যাই হোক, আর সব ভাই বোনেরাই আছি আমরা, সব ভাই বোনেরা একত্রে হব, গল্প আড্ডা খাওয়া দাওয়া এই সমস্তই হবে। আর বৌদি বলেই দিয়েছে যতই শরীর খারাপ লাগুক আসতে হবে, ফুলঠাকুরও গাড়ি করে আসবে, আর এখানে এসে প্রয়োজন হলে শুয়ে থাকবে, আর কিছু করতে হবে না, কিন্তু আশা চাই। তো সেই জন্য যেতে হবে। সত্যি বৌদি যদি এরকম করে না বলতো আমি যেতামও না, হয়তো আমার বাড়িতে থাকলেই ভালো ছিল, কারণ আমি এখন বাস জার্নি জিনিসটাই আমি করতে পারছি না, এই আর কি। তো চলো, সকাল থেকে উঠে দেখো যে 1 মাসের যে বাসনগুলো মাজিনি, যেগুলো মাজা হয়নি সেগুলো আজকে ভাবলাম, প্রতিদিনই ভাবছি কাল করবো পরশু করবো। আর আজকে একটু বেলা অবধি ঘুমিয়েছি, প্রায় 9:30 7টার সময় ঘুম ভেঙেছিল, উঠেছিলাম, ভাবলাম থাক আজকে তো পুজোর অত চাপ নেই, তাহলে সকালবেলাও একটু বেলা করে শুই। ভেবেছিলাম 8:30টায় উঠবো, হয়ে গেছে 9:30। তাও আমার মামার মেয়ে ফোন করলো, তাই ঘুমটা ভাঙলো। তো উঠে গাদা বাসন মেরেছি, এতদিনের বাসন সব পড়েছিল, এগুলো সব গোছাবো, আর ওয়াশিং মেশিনে কাঁচা ভিজিয়ে আমি এখন চলে যাবো ঠাকুর ঘরে পুজো করতে। তো তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমি কত বাসন মেরেছি। সব একত্রে করে রেখেছি বলে তোমরা ভাবছো যে এই কটা না, বাটির ওপর বাটি, বাটির ওপর বাটি, বাটির ওপর বাটি, অনেক বাটি। তো এইগুলো সব থালা বাসন রয়েছে। আর এখানে দেখো মেশিনে কাপড় জামা, মেশিন কাপড় জামা দিয়ে দিয়েছি এখানে। এখন মেশিনটা চালিয়ে দিয়ে আমি পুজো করতে চলে যাব। এই আমার মেশিন চালু হয়ে গেছে। তো চলো, এটা একবার কাঁচা হোক আর একবার ভালো করে ধুয়ে নেবো। তো বন্ধুরা, এটা একবার কাঁচা হলে আর একবার ভালো করে পাইন, আর একবার কেন, দুবারই ধোবো, কারণ সাবান জল থাকলে আমার ভীষণ লাগে, ভীষণ ফেনা লাগে, ফেনা থাকে, তো ভালো করে ধোয়া হয় না, তাই দুবার ধুয়ে দেবো। চলো বাসনগুলো গুছিয়ে নিই, নাহলে পুজোটা করে আসি, তারপরে বাসন গোছাবো। চলো পুজোটা আগে করে আসি। পড়তে হবে, তো সে কারণে তারপর ছাতে জল দিয়ে তারপরে আনুষঙ্গিক যে থাকবে বাসন মাজা, পুজো করা, এগুলো সব করতে হবে। তো আমি সেগুলো সব করে দিলাম। তারপর বৃষ্টি পড়ছিল, ছাদ ভিজেছিল, তারপরে ভাবলাম কি না ছাদের সামনেটা একটুখানি জল দিয়েই দিই, কারণ তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো যে আমি কিন্তু পুজো করার সময় তখন কিন্তু ঠাকুর ঘরের সামনে, ছাদের সামনেটা আমি একটু জল দিয়ে ধুই। আর জল দিয়ে ধোয়ার পর তারপরে আমি যে কাজগুলো করি সেগুলো তোমরা অনেকবারই আমার এই ভিডিওতে দেখতে পেয়েছো। আমি এটা প্রথমবার দেখাচ্ছি তা কিন্তু না, তবু অনেকদিন বাদে দেখাচ্ছি বলে তাই জন্য ভাবলাম চলো আজকে আর একটু দেখিয়ে দিই তোমাদের, আর একবার দেখিয়ে দিই। একটু সবাই বলছে কন্টেন্ট ভিডিও চাই, কন্টেন্ট ভিডিও আমি আর কি দিয়ে করব? আমি যতটুকু যা কাজ করি সেগুলোকেই তোমাদের সামনে
তুলে ধরি। আমার তো এছাড়া আর কিছু নেই বন্ধু যে তোমাদেরকে দেখাবো, যেটা আগেও বলেছি। স্বামী, সংসার, ছেলে মেয়ে, এগুলো তো কিছু নেই। তাই যেগুলো আমি কাজ করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। আর তারপর চলে এসলাম ঠাকুরের বাসন নিয়ে কলে। আর স্পিডলি যেটা তো দেখছো তোমরা, আমি বাসনগুলো মাজছি। এত তাড়াতাড়ি কিন্তু বাসনগুলো মাজিনি, কারণ পুরো বাসনগুলো মাজা দেখাতে গেলে তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টার বেশি হয়ে যাবে। তাই কিন্তু আজকে ভিডিওটা অনেকটা বড়ই হয়েছে। আজকে 32 মিনিট 41 সেকেন্ড হয়ে গেছে। কিন্তু ভাবলাম কেটেছি অনেক, কিন্তু তারপরে ভাবলাম যে না, সব যদি কেটে দিই তাহলে তোমরা ভিডিও দেখবে। আরও বেরোনোর সময় ভিডিও তুলেছিলাম, মানে বৌদিকে বলে এলাম যে আসছি, সেগুলো হয়তো ক্যামেরা অন করেছিলাম, কিন্তু রেকর্ডিং করার জন্য সুইচটা টিপিনি। তো যাই হোক, শেষটা আজকে খাওয়া দাওয়া দেখিয়ে শেষ করেছি, কিন্তু ফিনিশিংটা আরও ভালো হতো যদি তোমাদেরকে দেখাতে পারতাম ওই ভিডিওগুলো। যাই হোক, তাড়াহুড়োর সময় ভিডিওটা তোলা হয়নি। আমি মনে করে তুলছি, কিন্তু তুলিনি। যাই হোক, ঠাকুর বাসনগুলো মেজে নিয়েছি। আর এই যে বসতে উঠতে আমার যে কী কষ্ট বন্ধুরা, তোমরা বুঝতে না, এত যন্ত্রণা করে না উঠতে বসতে, সে আগের মতো আর পাই না। যাই হোক, বাসনগুলো মেজে নিলাম। আর তোমরা দেখলে কত তাড়াতাড়ি উঠলাম, কিন্তু না, অনেক কষ্ট, অনেক সময় লেগেছে। এখানে গাছে 3টে ফুল ফুটেছিল, তো ভাবলাম ফুল কটা তুলে নিই। আর 3টে ফুলটা তুলে নিয়ে গাছ থেকে তুলে আমি কিন্তু ফুল ধুয়েই ঠাকুরকে দিই। তো ফুল ধুয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ধূপবাতি দিয়ে দেখো আমি আরতিও করে নিলাম। আরতি করে নেওয়ার পর আজকে তো আর অত খাটুনি নেই, তো ঘুম থেকে উঠতেও দেরি করেছি। আর দেরিটা আমি করার পর তারপর পুজো করে তারপরে কিন্তু আমি আনুষঙ্গিক অনেক কাজ করেছি। যেগুলো করেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। আর আশা করছি তোমরা আমার পাশেও থাকবে। আগামী দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো অতি অবশ্যই আসবো, কিন্তু এখন ভিডিওর মাঝখানেই বলে দিই, আজকে অনেক কিছু তুলতে ভুলে গেছি, তাই ভিডিওটা সেভাবে শেষ করতে পারিনি। বাড়ি এসে ভিডিও করেছিলাম যে ভিডিওটা শেষ করছি, বাড়ি পৌঁছে গেছি, সেগুলোকে ঠিকঠাক রেকর্ডিং টিপতেই ভুলে গেছি। যাই হোক, এই পুজো টুজো করে নিয়ে ধূপপাতি দেখিয়ে নিয়ে এবার চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে। আর এই দেখো আমার ফ্রিজের অবস্থা। এই 4 দিন ধরে যা পুজো আস্থা করেছি সেগুলো সব প্রসাদভাবে রেখে দিয়েছি। কাটা ফল আমিও খাইনি আর কাউকে দিইনি, তাই এগুলো প্যাকেট করে গঙ্গায় দিয়ে দেবো। তো অনেক প্যাকেট পরিষ্কার করলাম। ঠাকুরের সব প্রসাদ ছিল। আমি আর মিষ্টি বেশি খাবো না, যেহেতু আমার একটুখানি প্রবলেম দেখা যাচ্ছে বারবার ইউরিনে, সবাই বারণ করছে। আর এক ক্যামেরায় দেখাই তোমাদের, দিদিকে একটু মিষ্টি দিলাম, অঞ্জনাদের একটু দিলাম, আর ফ্রিজটাকে গোছালাম। এই দিদি মিষ্টি, অঞ্জনার মিষ্টি, আর এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ একদম ঝাক্কাস পরিষ্কার করে নিয়েছি, ফাঁকা, ভীষণ বাজে অবস্থা ছিল ফ্রিজের। ঠিক আছে, চলো একদিন এই দিকটা পরিষ্কার করতে হবে। এদিকটা অনেক হাবিজাবি জিনিস রয়েছে, দিকটা পরিষ্কার করতে হবে। আর ফ্রিজের কভারটা বড্ড নোংরা হয়েছে, এগুলো একদিন কাচাকুচি করতে হবে। এই কদিন ছুটি আছে, এই কদিনের মধ্যেই করে নেব। আর এই ময়দাটা ফেলে দেবো পরে, দিয়ে বাটিটা লাগিয়ে দেবো। এবার ধরে সব থালা বাসন ধুয়ে নিল। এখন চলো রেডি হব, পুজো টুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে তো তোমাদের বলেছি, এক কথা কতবার বলছি। চলো, আজকে রান্নাবান্না ছুটি। আর এই যে মেশিনে একবার কাঁচা ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর একবার লাস্ট ধুচ্ছি, ধুয়েটা হয়ে গেলে জামা কাপড় মেলে দেবো।
যদি রোদ থাকতো তাহলে বৃষ্টি বাদলা না হতো, তাহলে হয়তো এতগুলো জিনিস ছাতেই মেলে দিতাম। কিন্তু যেহেতু রোদ নেই, বৃষ্টি পড়ছে, আর সেই কারণে ছাতে না মেলে এখানেই মেলে দিই। জিনিস ছড়িয়ে সব এখানেই মেলে দিচ্ছি। ঘুরে দেখলে এরকম ড্রেস দেখতে পাবো। এখানে চাদর টাদর সব মেলে দিয়েছি, আর এখানে নাইটি, একটু রোদ থাকলে তো ছাতেই দিয়ে দিতাম। এইখানে নাইটি, ওইখানে আর একটা চাদর। এখন তো সব পাখা বন্ধ করে চলে যাব, রাত্রে পাখা হাওয়ায় এগুলো যতটা শোকাবে শোকাবে। ঠিক আছে। আর গুছুন সাজছে। মিঠু দেখো কিরম মুখ গোমরা করে বসে আছে, খেতে দিচ্ছি খাচ্ছে না। আর এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এই সারাদিন যেহেতু থাকবো, সারাদিন বলতে দুপুর হয়ে গেল, ওই জন্য এই কুর্তিটাই পরে নিলাম। খালি এই কুর্তিটা পরে নিলাম আর একটু হালকা একটু সেজে নিলাম। এখানে একটা কালো স্পট পড়েছে ঠোঁটে, পরে দেখতে হবে কী হয়েছে। তো চলো, এবারে পুজোতে না করলাম কালার, না করলাম ফেসিয়াল, না করলাম ট্যান, শরীরটা খারাপ হয়ে একদম মানে বাড়াবাড়ি হয়ে গেল। তো ভাই বললেই বেরিয়ে যাব। আর এবারে পাখা লাইটটা নিভিয়ে দিই। মা বাবাকে প্রণাম করে নিয়েছি। চলো। ঘরের লাইট নিভিয়ে দিলাম। গলায় এই মাদুলিটা আমার আছেটা খুলতে পারবো না। বন্ধুরা রেডি হয়ে গেলাম, আর জামাকাপড় একটু মেলেই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। চলো বেরোই এবার। আর সারাদিন ওদের বাড়িতে যতটুকু যা আমার ফ্যামিলিরা সব একসঙ্গে হবে, আমার পুরো ফ্যামিলি, আমার ভাই বোনেরা সব আমরা একসঙ্গে হব। তো অনেক গল্প, অনেক আড্ডা, অনেক আনন্দ হবে। চলো সব। তো বেরিয়ে গেলাম। তালা দিয়ে দিস। খেতে পাচ্ছি, আবার ভয়ে কিছু বিস্কুট মিস্কুটও খেতে পাচ্ছি না, যদি গ্যাস হয়ে যায়। শরীরটা ঠিক একটা জুতের নয়, জানো। চলো। এসে তো নেমে গেছি, ভাইরা আসছে। চলো, ওখানে গাড়িটা একটু দাঁড় করাচ্ছে, আমি এসে গেছি। আমি হাঁটি হেঁটে যাই। হ্যাঁ ওপরে এসে গেছে রেকর্ডিং।
আমাদের সামনে এসে গেছে আমাদের সামনে এসে এখন বলি এসে গেছে ভিডিও করতে করতে আস্তে আস্তে প্রোগ্রাম আছে ভালো নেই শরীর খারাপই লাগছে এই যে ব্লগার এসে গেছে আমাদের এগুলোই তো স্মৃতি হয়ে যাবে বড়গড় আরে না পেতে দিবি সাউলি হাই করো তো বলো রানা আসেনি রানা এবার রানা আসেনি মামন রানা আসেনি যায়নি ওইরা বাবু দেখি একটা হামু খাই দেখো তুমি একটু দেখো কত বড় হয়ে গেছে ছেড়ে দাও একা একা খাবে রনু তো তাকাচ্ছেই না আমার দিকে তো থাকা আমাদের দিকে দেখতে পাচ্ছিস না নাকি ভাত দেবো দাঁড়াবে সবার শেষে মানে আমরাই এলাম নাকি গো সবার শেষে আমরাই এলাম হ্যাঁ খেতে বসে গেছে ওরা খেতে বসে গেছে কবে যাবে এই ডিসেম্বরে প্রথম দিকে ও এখন দেরি আছে তাহলে আমি বাড়ি গিয়ে দিয়ে দেবো আমার 8টা-9টার মধ্যে আমি ডুবে যাবো সকালে আমাদের তো 11টার আগে কোন সব কোনটা শুরু হবে না না সত্যি হবে না করতে যে ভিডিও বাইরে থেকে আস হ্যাঁ হ্যাঁ এদিকে একসঙ্গে থাক না একসঙ্গে থাকলে করতে হয় একসঙ্গে থাকলে করতে হয় ভিডিও করছে ওকে তোলো ওকে তোলো সবাইকে ইউটিউব চ্যানেলে সবাই কত নিচ্ছ আরে গান করে গান কি করবে আরে গান করে করে যখন বলা তুই থাকবি না চলে যাবি এই থাকবি তো না চলে যাবি তার ব্যাগটা এখনই চলে যাবি হ্যাঁ রেডি আছি সত্যি চলে যাবি খাবার গিয়ে হয়ে যাবে তুই খেয়ে দে নে তারপর আর বলবি হ্যাঁ আমার বোন কালকে আমার ভাই আমি পুরো নিয়েছি ওর কাছ থেকে আমার ছবি আছে ছবিটা ছিল ছবিটা আমার কাছে ছিল না এটা আমার দাদার ঘর তোমাদের আগেও দেখিয়েছি তোমরা পরিচয় পেয়েছো সাউলি নেন রেস্ট্রিকশন করেছো আরো পিগলু আসেনি শুধু পরে আসবে এটা যদি শুধু সবজির তরকারি থাকে আমার বলা জানা করবে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু একটু মাছ খাও আমি নিয়ে নেবো
আর না খেতে পারলে আমি নিয়ে না রে মাথাটা ঘুরছে খালি মাথাটা ঘুরছে সেদ্ধই খাচ্ছি কাঁচকলা সিদ্ধ পোনা মাছ দিয়ে ঝোল পোনা মাছ দিয়ে মাছের ঝোল খালি জিরে আর একটু আদা বাটা সেদ্ধ হলো কি সেদ্ধ খাবো সবজি কি খান সবজি সব খাই কি খান পটল ঢেঁড়স তাই বলছে আমরা আজারি ঝোল খাই আর চায় না কষিয়ে রান্না করি ওই দিয়ে ভাত খাওয়া হয় না 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 আমি এখন খাই না খাচ্ছি না আসলে দেখো বলছে ওই গন্ধেতেই আমাদের ভাত খাওয়া হয়ে যায় এখন খাচ্ছি না রে শোন একটা কথা বলছি যদি সুস্থ হয়ে থাকতে চাস সুস্থ হয়ে থাকতে চাস বিছানা না করে যে সময় যে এই এখন বরবটি পটল পেঁপে হ্যাঁ বেগুন আলু সবজি দিয়ে একটা ঝোল করি খাই ঝোল না সিদ্ধ পুরো একদম প্রেসারে দিবি পুরো সিটি মারবি নিয়ে প্লাস্টিকের ঝুড়িতে ফেলবি জলটা হয়ে যাবে নুন সামান্য 2-3 ফোঁটা সরষের তেল আর গোলমরিচ কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে মেখে পুরো ভাত প্লেট ভাত ও মানে ভাতটা ভর্তা করতে বলছিস কোনো কড়াইতে খাই না ওটা খা দেখবি অনেক সুস্থ হয় সন্ধ্যেবেলা হলে এখন তো পেটের সমস্যা তো গাজর আর গাজরটাকে সেদ্ধ করে নেয় আর শশা আকাশ খাওয়া হয়ে গেছে আকাশ হ্যাঁ ও খাওয়া গেছে লেবু লেবু জানি না এত খাচ্ছি ছাড় আছে আমাকে যদি কেউ তুলে নিয়ে যায় আমি মানে পড়ে যাবে পড়ে যাবে আর আমি 1000 টাকা তুমি নিয়ে গেলে 1000 টাকা করে তুমি যদি একটা ছোট্ট দেখে দেবে পেটি দেবে ছোট দেখে দেবে যেতে যদি পেটি কেন সেটা থেকে চলে যেতে চাইছো পড়ে যেতে চাইছি না ট্রেন লাগবে ট্রেন থেকে নেবে একটু নেবে আজকে যেটা শেষ করো খেতে নেই একাদশী দিন কোনো খাবার খেতে এই দুজনে ডাল দেবো একটু ডাল নেবে দুজনে না মাছি ডাল দেখো আমি তুমি নিয়ে চলো আসছে ভাই আর আছে মাংস বাটার ফ্রাই বাড়ি করবে কিনা মাংস আমি নিয়ে যা আর বেশি নয় এই দিদি দাদা শ্বশুর বাড়ি বেশি করে হাতে কিছু নাই ও দি দাও ও মামুন শুয়ে ঘুমিয়ে মাংসটা পারলে একটু গরম করে দিও হ্যাঁ তো বড় ছেলে কই রে দেখতে পাচ্ছি না অফিসে গেছে ভালো করেছে এই চুলাটার সময় ও কটায় যায় একটু মেটে থাকলে দিও না চর্বি দিও না আমাকে একদমই এইটা দাও এই যে এটা হ্যাঁ একটা মেটে দাও ব্যাস হ্যাঁ হ্যাঁ মেটে না এটা মেটে না মেটে আমি পেলে তোমায় দেবো ওটা কি আলু হ্যাঁ মেটে আমি পেলে দেবো তুমি একটু চাল করবে হ্যাঁ ওটা আমি ভাত দেবো না এটা মনে দেবো
তুমি তো বললে কি গুলো তোমরা বলো তেজপাতা আছে আর এই তুমি দেবো বলে দিলাম রান্নায় দিয়ে রান্না নীল বাড়িতে না ওই জন্য মাটন দেবো সুমিতা মাটন কি আরো মোটা হবে রোগা হয়ে গেছে কত জানো দেবো মাটন দেবো দাদা বাবাই শালি দেখছে না বল না না প্লিজ প্লিজ এটা কি যা এটা কাটবে না তো এটা নাও প্লিজ কালকে যে ওখানে দই পোনা হয়েছিল আমি দই পোনা নিয়ে বেশি বলি ওখানে একটা পুঁটি করবো সবাই বছর না বাটা মাংস ওই চর্বি ছাড়া কি তখন চেয়ারে ভুলে যাবে এটা সলিড ফিট ব্যাস ব্যাস আর দিও না। ওটা একটা মনের মতো পেয়ারা তো এই এসে ঘুমিয়ে পড়ো হ্যাঁ বাবা তুমি বড় হয়ে গেছো নাকি? হ্যাঁ আচ্ছা আমাকে চিনতে পারছো? আমি কে বলো তো? হ্যাঁ চিনতে পারছো? সে আমরা দীঘায় গেছিলাম মনে আছে? তুমি খুবই ব্লগ করো, হ্যাঁ দেখো তুমি দেখে কি করবো ব্লগ করে? এরম করা বললো অপমান করলো আমায় হ্যাঁ দেখে কি করবো বললে? আমি তো তোমার বাবা মার ব্লগ দেখি। আরে বলো যে তুমি বললাম আমি বড় কি বলেছি, তোমায় বলিনি, আমি তো ভালোই বলেছি। তুমি বললে তো যে তুমি তো বড় বড় ব্লগ করো দেখে কি করবে, এটা তো বললে। একটা ভালো করে ব্লগ করো না, কিছু একটা ভালো ব্লগ করো। কি করবো বলো তো? পুরো আমি তো কোথাও ঘুরতে যাইনি বাবা, তুমি বড় হয়ে আমাকে তার সেটাই তো হলো না, মেন ট্যুরিজমে এইসব ভালো হয়। তুমি আমাকে নিয়ে যাবে কোথাও বড় হয়ে চাকরি করে? আমার তো নেক্সট ইয়ারই যাচ্ছি কোথায় যাচ্ছি? থাইল্যান্ড। থাইল্যান্ড? হ্যাঁ ও সে তো তোমরা যাচ্ছ, তুমি চাকরি পেয়ে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ আমি যেতে পারি। নিয়ে যেতে পারি বললে তো হবে না, নিয়ে যেতে বলো, হ্যাঁ। বলো নিয়ে যাবো। যদি আমার সব যখন বলবে তাহলে আমি দিয়ে দেবো। না বলো যখন আমি যদি আমি বেঁচে থাকি তাহলে, তাই না? ফ্ল্যাশ লাইটটা দিও না ছুটি। ক্লাস লাইট চলছে? হ্যাঁ এটা অটোমেটিক ক্লাস। দুটো ব্যাগের সমান নিচ্ছিস রে সমান? বাদাম আচ্ছা তোমার মেয়ে এখানে শুয়ে পড়ছে? তোমার আগে এসছিল নিশারা আগে এসছে? না আমাদের পরে ওরা ঢুকে যায়, আমরা তো এলাম তখন সোফা তো লক্ষ্মীপুর। হ্যাঁ এই খাওয়া দাওয়া করে বসলাম, অল টাইম না এখানটা যন্ত্রণা করছে, অল টাইম না এই যে হাতের জন্য প্রচুর যন্ত্রণা করছে এখানটা। তো ওই খাওয়া দাওয়া করে বসলাম, আর বসলাম মানে একটু শোবো, তারপরে যাবো স্বপ্নার সঙ্গে দেখা করতে, নিচে যাবো। চলো সাথে থাকো, পরে আসছি। এই মা তোরা দুটো চেয়ার নিয়ে বসে না দুই বোনে। এ বাবা ও মা, এ মা খেয়ে নে মা, বসে চেয়ার নিয়ে।
চেয়ার নিয়ে বসে যাবো। আরে একসঙ্গে বসবো না। এটা আছে পেট্রোল পাম্পটা। ডাল দেবো? ওই যে একটু আলু আছে, চচ্চড়ি আলু দাও। বুঝুন সাত আট ওখানে গাড়ি হবো। আমি বলছি ওই জিনিস ফ্যাক্টরি আছে না, ওখানে পড়ুয়ার। কোন দোকানে? ওই জামা কাপড়ের দোকানে 8,000 দেবে? মানে এটা ভাঙো, ভাতটা ভাঙো, ঝোল দিও আর ঝোলটাই করে দাও, একদম ঝোল ছাড়া। তা সকালবেলা বুঝেছি। ইলিশ মাছ আমি এই বড় সাবজেক্ট। আর কিছু পেট ভরেছে? পেট ভরেছে না পেটা ফেলে? আর কিছু নেবে? নিশু মাতু, এ মাতু না না বাবা চাকরি দিয়ে স্কোর করে ভালো করে। সাত তাহলে 8 আগে এক বছর বাঁচা হয়েছে। হ্যাঁ হয়েছিল শেষদার শ্বশুর